নমস্কার বন্ধুরা, এই যে পেঁপেটা দেখছেন, এই পেঁপেটার ওজন কিন্তু 2 কেজির বেশি। আমি বাজারে আজকে এই বড় পেঁপেটা দেখলাম, সাধারণত এরকম পেঁপে দেখা যায় না বলে এটা আমি এনেছি। পেঁপেটা আমি আবার কেটে দেখাবো। পেঁপেটা ডেসে গেছে, একটু হলুদ ভাব আছে, কিন্তু নিচের দিকে কাঁচা আছে। এটাই আমি মাছ দিয়ে ঝোল করব। ইচ্ছে ছিল পেঁপেটা একটু লম্বা লম্বা করে কেটে মাছ দিয়ে ঝোল বানাবো, কিন্তু যেহেতু ওপরের দিকটা হলুদ পাকা ভাব, তাই নিচের দিকটা এইভাবে কাটতে হলো। আপনারা লম্বা লম্বা করে কেটে লম্বা লম্বা করে আলু দিয়ে মাছ ঝোল করবেন। বন্ধুরা, পেঁপেটা এত বড়, কিন্তু এর মধ্যে একটাও দানা ছিল না। মনে হচ্ছে পেঁপেটা হাইব্রিড পেঁপে। আপনারা পেঁপে কাটার সময় লক্ষ্য রাখবেন, পেঁপের মাঝখানে যে অংশে দানা থাকে ওইটা ছুলে ফেলে দেবেন। পেঁপের ওই অংশটা ঝোলের মধ্যে থাকলে তিতকুড়ি ভাব হতে পারে। কিন্তু গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে খাওয়া চলে না, কারণ পেঁপের মধ্যে খাট থাকে, যেটাতে বাচ্চার ক্ষতি হতে পারে। কিন্তু পাকা পেঁপে সবার জন্য খাওয়া উপকার। দেখুন পিছন সাইডটা কাঁচা আছে, তাই এটা দিয়ে আমি ঝোল বানাবো। এই পেঁপের সাথে তরকারিতে আমি একটাই আলু দেব। আমি আলুটা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। আমার আলু ও পেঁপে কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে তুলে নেব। আমি বাজার থেকে রুই মাছ কেটে নিয়ে এসেছি। এবার আমি এটাকে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে, কালা জিরে, অল্প ফোড়ন দিয়ে আলু পেঁপে ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কেটে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে আমি ঢেকে দিয়ে কষে নেব। যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তাই একটু বেশি করে জিরে নিয়েছি, সামান্য একটু আদা নিয়ে আমি শিলে বেটে নেব। আমার এই শিলে বাটা মশলাটা আমি পেঁপে আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারির মধ্যে জিরে বাটাটা শেষের দিকে দেন, কিন্তু এইভাবে যদি
সবজির মধ্যে দিয়ে কষে নেন, তাহলে তরকারির টেস্টটা আরও একটু ভালো হবে। এবার আমি শিল ধোয়া মশলার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে আলু পেঁপে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার তরকারি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, এই ভিডিওটাও ভালো লাগবে। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এই রান্নাটা একেবারেই ঘরোয়া, তাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।